গুলি করো, গুলি। দিস ইজ মাই অর্ডার। ম্যাডাম, এতগুলো নিরীহ মানুষের উপর গুলি করাটা ঠিক হবে না ম্যাডাম। সরি, পারবো না। কি? তোমাকে চাকরিতে রাখছি কেন? হ্যাঁ, এতগুলো বাহিনী কেন পাল্টাছি? আঙ্গুল চুষার জন্য? আপনি এইভাবে দেশ ছেড়ে পালাই গেলে আমাদের কি হবে? জাতির কাছে আমার একটাই প্রশ্ন, কি অপরাধ আমার? কি করছি আমি? ম্যাডাম, আমি যতটুকু জানি যে আপনি মানুষের বাক স্বাধীনতা কেড়ে নিয়েছেন। আচ্ছা, আপনাদের নেত্রী যদি পালিয়ে যায় আপনাদের অবস্থা কি হবে? আপা, আমার একটা ব্যবস্থা করেন। আমাদের দলের নেতা কর্মীদের একটা ব্যবস্থা করেন আপা। এতগুলো নিরীহ লোক হত্যা করলেন, এদের কথা কি একটাবারও ভাবছেন? শুনেন, যারা আন্দোলন করছে, আন্দোলনের ভিতরে মনে করেন সব দেশের রাজাকাররা ঢুকে গেছে। এই আন্দোলন করছে কারা জানেন? ৭১-এর রাজাকাররা, বিএনপি, জামাত ইসলাম, শিবির, এরা করছে। কি বেটা? আপনাদের আর কোনো প্রশ্ন আছে? ম্যাডাম, আমার একটা প্রশ্ন ছিল। জি বলেন। ম্যাডাম, বর্তমানে যে পরিস্থিতি চলতেছে আপনাদের অবস্থা কি হবে? আমরা পালাই না, হাসিনা পালায় না। আর কারো কোনো প্রশ্ন? ম্যাডাম, আমার একটা প্রশ্ন আছে। সবাই বলাবলি করতেছে, আপনি বলে পালাবেন? আমি পালাবো না কোনোদিন। এদেশ আমার, এদেশ আমার বাপে স্বাধীন করছে। শেখ হাসিনা পালায় না। আর কারো কোনো প্রশ্ন? পরিস্থিতি কি বলেন? খুব খারাপ? ম্যাডাম, পরিস্থিতি আওতার বাইরে, বেশিক্ষণ থাকা যাবে না ম্যাডাম। মানুষ দিয়ে আসতেছে, রওনা দিয়েছে। আমাদের হাতে ম্যাডাম সময় কম, যা করার খুব দ্রুত করতে হবে। গুলি করো, গুলি। দিস ইজ মাই অর্ডার। ম্যাডাম, এতগুলো নিরীহ মানুষের উপর গুলি করাটা ঠিক হবে না ম্যাডাম। সরি, পারবো না। কি? তোমাকে চাকরিতে রাখছি কেন? হ্যাঁ, এতগুলো বাহিনী কেন পাল্টাছি? আঙ্গুল চুষার জন্য? হ্যাঁ, যা বলছি তাই করো, যাও। ম্যাডাম, দ্যাটস নট পসিবল। আমরা মানুষের সেবায় নিয়োজিত, আর তাদেরকে যে আপনি গুলি করার কথা বলতেছেন, আমরা কাউকে গুলি করতে পারবো না। আমার যারা ঘুরতেছে না। ম্যাডাম, সময় নেই, হাতে মাত্র 45 মিনিট, দ্রুত করেন। আপনার এখানে থাকাটা নিরাপদ না। প্লিজ ম্যাডাম, একটু বোঝার চেষ্টা করুন। আমরা দরকার আপনাকে সেফটিতে নিয়ে যাব। প্লিজ ম্যাডাম, দেরি করবেন না। আমাদের পুরো ফোর্স আপনার জন্য অপেক্ষা করছে। চলুন। কাদের জন্য এত কিছু করলাম আমি? কাদের জন্য করলাম এত কিছু? হ্যাঁ, মেট্রো রেল করে দিলাম, স্যাটেলাইট করে দিলাম, এত কিছু করে দিয়েছি, পদ্মা সেতু করে দিয়েছি, তারপরও নাম নেই শেখ হাসিনার। এরপরও শেখ হাসিনার প্রথম চায় ওরা, কত ত্যাগ চায়। কালিকা করলাম। প্লিজ ম্যাডাম, চলুন। চলুন। আসসালামু আলাইকুম আপা। আপা, কি শুনতেছি আপনি কি দেশ ছেড়ে পালাইতেছেন? এদিন দেখার জন্য আমি প্রস্তুত ছিলাম না। বুঝলাম না আপা, এটা আপনি কি করতেছেন আপা? নেতা কর্মীদের কি হবে আপা? দলের কথা একবার চিন্তা করেন আপা। আপা, আপনি এইভাবে যদি চলে যান, হাজার হাজার নেতাকর্মী দুঃখের সাগরে ভাইসা যাবে আপা। জনগণ আমার চায় না। আমাদের কথা ভাবেন আপা, জনগণের কথা বাদ দেন। আমরা যে কর্মীরা আছে আমাদের কথা তো ভাববেন, নেতা কর্মীরা আছে এদের কথা ভাববেন না আপা? আপনি একটু একটাবার ভাবেন আপা। আপনি এইভাবে দেশ ছেড়ে পালাই গেলে আমাদের কি হবে? আপা কিছু বলেন আপা, আমাদের কি হবে? আমাদের একটা সমাধান দিয়ে যান আপা, প্লিজ। আপনি নাকি পালাচ্ছেন? কি দোষ ছিল আমার? জাতির কাছে আমার একটাই প্রশ্ন, কি অপরাধ আমার? কি করছি আমি? ম্যাডাম, আমি যতটুকু জানি যে আপনি মানুষের বাক স্বাধীনতা কেড়ে নিয়েছেন। আপনি কথা কম বলেন, যাইতে দেন। শোনেন ম্যাডাম, প্লিজ, আমার আরেকটা ছোট্ট প্রশ্ন। এই মানুষ যখনই কোনো সত্য কথা বলতে যাইতো বা কোনো প্রতিবাদ করতে যাইতো, মানে তাদেরকে হামলা মামলা দিয়ে এমনকি ঘুম পর্যন্ত আপনারা করে ফেলছেন। কে বলছে এগুলো ফালতু কথা আপনাকে? আচ্ছা, রাজনীতি সম্পর্কে আপনি কি বুঝেন? চলেন, যাইতে দেন। প্লিজ প্লিজ, আরেকটা কথা, ছোট্ট একটা কথা। এই আমি যতটুকু জানি আর কি, যে প্রত্যেকটা সেক্টরে আপনি প্রধান প্রধান যে পদগুলি আছে সেগুলিতে আপনার আত্মীয় স্বজনদেরকে বসিয়ে রেখেছেন, তারপরও কেন আপনাকে পালাতে হচ্ছে? আপনি না আসলে অতিরিক্ত কথা বলেন। আপনি রাজাকার। আপনি কে? প্লিজ, আপনারা রাজাকার, যান এখান থেকে, যান। শোনেন, রাজাকারের মতো কথা বলতেছেন। আপা দেশের জন্য কি করে নাই বলেন? হ্যাঁ, নিজের জীবনটা পর্যন্ত বিলীন করে দিতে চাইছে। তার বাবা কি করছে বলেন? ওনার বাবা নিজের জীবন দিয়ে দিছে দেশের জন্য। আর ওনার কন্যা শেখ হাসিনা, ওনাকে আপনারা এইভাবে দেশ থেকে বিতাড়িত করতে পারলেন? মানুষের ন্যায্য অধিকারটুকু আপনারা কেড়ে নিছেন। আপনিও কি পালাবেন নাকি?
তা ম্যাডাম, আরেকটা প্রশ্ন ছিল আমার। এই যে কথায় কথায় আপনার জন্য যারা আত্মহতি দিতে চাইতো, আত্মহত্যা করতে চাইতো, আপনার জন্য জীবন বিলিয়ে দিতে চাইতো, তারা নাকি লেঙুর তুলে পালিয়েছে। শুনেন, এগুলো ফালতু কথা, ফালতু কথা বলবেন না। আচ্ছা আপাকে ভালোবাসে তারা। আচ্ছা, আপনাদের নেত্রী যদি পালিয়ে যায় আপনাদের অবস্থা কি হবে? আপা আমার একটা ব্যবস্থা করেন, আমাদের দলের নেতা কর্মীদের একটা ব্যবস্থা করেন আপা। আপনি কি চিরতরে পালিয়ে যাচ্ছেন? আপনি সরেন। শোনেন প্লিজ, ছোট্ট একটা কথা। আপনি কিছুদিন আগেও বলেছেন আমরা পালাই না, তাহলে এখন কেন পালিয়ে যাচ্ছেন? আপা পালাচ্ছে না, আপা একটু ট্যুরে যাচ্ছে, আবার আসবে, দেশে আবার ফিরে আসবে। এই দেশে গণতন্ত্র আমরা আনবই। আপাতত আমার জানা মতে মানে একটা পা যেদিকে কাইক দিছে সেটা প্রচার হয়েছে। এখন কেন প্রচার হচ্ছে না যে উনি ট্যুরে যাচ্ছে? আপনার মাধ্যমে আমি দেশবাসীকে জানাইতে চাই, আপনারা হীরার টুকরা হারাচ্ছেন, হীরার টুকরা। আর আপনার কাচের পিছনে দৌড়াইতেছেন, কাজ কাজ, এটা হচ্ছে অরিজিনাল হীরা। আপনারা এই জন্যই ভয় পালাচ্ছে নাকি? শুনেন, বললাম না ট্যুরে যাচ্ছে, এত কথা বলেন কেন? আচ্ছা, এই যে আপনি যদি না পালান আপনার অবস্থা, আপনার পরিণতি কি হতে পারে একটু বলবেন কি? আপনি ফালতু কথা বলেন সব সময়, সরেন। শুনেন, আপনাকে আরও একটা কথা বলে দিই, এই দেশে যারা আন্দোলন করতেছে এরা আসলে বুঝতেছে না দেশটাকে কোথায় নিয়ে যাচ্ছে, কার হাতে তুলে দিচ্ছে। ম্যাডাম প্লিজ, আর একটা ছোট্ট এটাই আমার শেষ প্রশ্ন। এই যে 30 লক্ষ শহীদের বিনিময়ে আমাদের দেশ স্বাধীন হয়েছে, এদের মধ্যে কি একজনও আপনার পরিবারের কোনো সদস্য আছে? শুনেন, আপা এখন মর্মাহত, আপা কথা বলতে পারতেছে না। আচ্ছা ম্যাডাম, এই যে এতগুলো নিরীহ লোক হত্যা করলেন, এদের কথা কি একটা বড় ভাবছেন? শুনেন, যারা আন্দোলন করছে, আন্দোলনের ভিতরে মনে করেন সব দেশের রাজাকাররা ঢুকে গেছে। এই আন্দোলন করছে কারা জানেন? 71-এর রাজাকাররা, বিএনপি, জামাত ইসলাম, শিবির, এরা করছে। তুই কি বেটা, তুই কি? হ্যাঁ, এই যে ম্যাডাম এত লম্বা লম্বা বক্তৃতা দিচ্ছেন, এত লম্বা লম্বা কথা বলছেন, মুক্তিযোদ্ধার সন্তানদেরকে রাজাকার বলছেন, এদেশের সাধারণ নিরীহ মানুষদেরকে রাজাকার বলছেন। আপনার পরিবারের কয়জন আছে মুক্তিযোদ্ধা, একটু নামটা বলবেন? আমি কাউকে রাজাকার বলি নাই, আমার কথাকে বিকৃত করা হয়েছে। ও মানে আপনারা যেটা বলেন ধরা খেয়ে গেলেই এটা পরবর্তীতে বিকৃত হয়ে যায় নাকি? আরে আপনারা এটা স্বাভাবিকভাবে নেন, আপার একটা মুখ ফসকে বের হয়ে গেছে, এই কথাটা নিয়ে আপনারা দেশে কি আন্দোলন শুরু করছেন? আমি তো যতটুকু জানি আপনি দালাল ছিলেন, আপনি বিভিন্ন সেক্টরে গিয়ে বড় বড় টেন্ডারগুলি দালালি করতেন, এটা কি সত্যি? আপা আপনি আসেন, আসেন আপা। কোথায় যাবে? তুই এখানে দাঁড়া, তুই তো একটা দুর্নীতিবাজ, তোর সাথে সাধারণ মানুষ সাক্ষাৎ করবে, তুই এখানে দাঁড়া। ম্যাম প্লিজ চলেন। ম্যাডাম, ভবিষ্যতে কি আর এই দেশ চাপেন ম্যাম, চলেন। চলেন ম্যাডাম। এই ম্যাডাম, এই যে তোর ম্যাডাম যে এরকম অন্ধকারে পালায় যেতেছে, কত হাজার কোটি টাকার মালিক হয়েছে, এই ম্যাডামের চেহারা দেখে দেখে বিক্রি করে করে। এই যে আপনারা যারা সাংবাদিক আছেন না, উল্টাপাল্টা প্রশ্ন করতেছেন, আপনাদের চেহারা আমি চিহ্নিত করে রাখলাম, মার্ক করে রাখলাম। আমরা যখন দল ক্ষমতায় আসবো তখন আপনাদের মামলা দেব, ফাঁসি দেব, এবং কি আয়না ঘরের মতো ঘরে আপনাদের নিয়ে রাখবো, ওইটাই আপনাদের শেষ স্থান হবে। হ্যাঁ, কয়টা জুতার বাড়ি দিছি তোরে? খবর আছে। এরকম হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি জুতা তোদের জন্য রেডি করে রাখছে, তোদেরকে যখন যেখানে পাবে ওই জুতা পিটা করবে, ওই জুতা পিটা মনে থাকে জানো, মনে থাকে জানো। পুরো দেশটার তোরা ধ্বংস করে দিছ, ধ্বংস করে দিছ। উন্নতির নামে সাধারণ মানুষের দেয়ালে পিঠ ঠেকাই দিছ, সংবাদ সংস্থাটারে নিজের পরিবারের একটা অঙ্গ সংগঠন বানায় রাখছ। সত্য কথা বলতে গেলেই তাদের বিরুদ্ধে মামলা, তাদের বিরুদ্ধে অ্যাকশন, আর নতুবা গুম। আল্লাহর মাইট, দুনিয়ার মাইট, নিজের চোখে দেখছস। আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেন না, কথাটা মনে রাখিস। যারে নিয়ে নাস্তি সেই এখন পালাইতেছে। দেখ ওই যে জনগণের আওয়াজ শুনছস? আপা আমার নিয়ে যান, আপা আমি আসতেছি। আপা কই যাস? তোরা জনগণের হাতে তুলে দেবো, তুই জনগণের কাছে অপরাধী, জনগণই তোর বিচার করবো। প্লিজ এই কাজটা করেন না, আপনার আমি 50 লাখ টাকা দিব, তাও এই কাজটা করেন না। এই টাকাগুলি কার? হ্যাঁ, টাকাগুলি কার? আমার জনগণের 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 100 টাকা দিব, 150 কোটি, 150 কোটি দিব। এটা আমি জানি, যতটুকু জানি একটা সময় লঞ্চ ঘাটে তুই পান দোকান ছিল ছোট্ট একটা, হঠাৎ করে এরকম এত অর্থপতি কি করে হলি? অর্থ তো এই দেশে রাখি নাই। হ্যাঁ, আমার বউ বেগম পাড়ায় অনেক টাকা কিনছে, 4-5টা বাড়ি করছে বেগম পাড়ায়, ওইনে চলে যাবো আমি। তুই না লঞ্চ ঘাটে দোকান করতে? ও আমি টার্মিনালের নেতা আছিলাম।
হইলাম টার্মিনালের নেতা। টার্মিনালের নেতা। ও মানুষের রক্ত চুষা টাকা পয়সা খায়া, হ্যাঁ, মানুষের মুখের মধ্যে তালা মাইরা দিয়া ওই চাবি সমুদ্রে ফালাই দিছস, মানুষ বোবা হয়ে গেছে। আর মানুষের অর্থ সম্পদ লুটপাট কইরা রাতারাতি তোরা শিল্পপতির কাতারে নাম লেখাইছস। আমার একটা কথা শুনুন, হ্যাঁ, কি? একটা কথা কি? আমরা পরবর্তীতে দল ক্ষমতা আসলে আপনার ভালো একটা পদ দিব। আবার তো আবার আর মাইরেন না, আর মাইরেন না আমারে, আর মাইরেন না, আর মাইরেন না আমারে। কখনো দলের নাম লসাবাদ, হ্যাঁ, ওঠ, তোর জনতার হাতে তুলে দেব। আপা আপনার ভয় নাই, রাজপথ সারি নেই। আপা আমারে নিয়ে যান আপা। আবার যদি কিছু হয় চলবে আগুন ঘরে ঘরে। আপা